আইআইটি মুম্বাই থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছিলেন এই সাধু। এরপর কয়েক লক্ষ টাকা চাকরির সুযোগ থাকা সত্ত্বেও সেসব ছেড়ে নোংরা জামা কাপড় এবং এক মাথা জটা নিয়ে বর্তমানে জীবনের উদ্দেশ্য খুঁজতে সন্ন্যাসী হয়েছেন ইনি। মহাকুম্ভ 2025-এ খোঁজ পাওয়া গেল এমনই একজন সাধুর, যিনি শুধু জীবনটাকে উপভোগ করতে চান। শুনে চমকে উঠলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই অভয় সিং ওরফে বটুক ভৈরব কিংবা মশানি গোরখ বাবার। অভয় সিং এর জন্ম হরিয়ানায়। এরপর সেখান থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করবার পর আইআইটি এন্ট্রান্স পরীক্ষা দেন অভয়। এরপর তিনি বম্বে আইআইটিতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। আইআইটিতে পড়াকালীনই দর্শন শাস্ত্রের উপর প্রবল আগ্রহ জন্মায় অভয়ের। তারপর একের পর এক দার্শনিকদের লেখা নানান বই পড়তে শুরু করেন তিনি। সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, বিশ্বের তাবড় তাবড় দার্শনিকের লেখা বই পড়ে অভয়ের চিন্তাভাবনায় এক আমূল পরিবর্তন ঘটে। সাধারণ দৃষ্টিতে অভয় সিংকে দেখলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছাড়া আর কিছুই মনে হবে না। আর তার কারণ হলো অভয় সিং কারণে অকারণে কথা বলার মাঝে হাসতে থাকেন। এইভাবে কাউকে কোনো কারণ ছাড়া হাসতে দেখলে সত্যি মানসিক ভারসাম্যহীন বলেই মনে হয়, কিন্তু অভয়ের সঙ্গে কথা বললেই সেই ধারণা নিমেষে উড়ে যেতে বাধ্য আপনার। একজন উচ্চ শিক্ষিত দার্শনিক যেভাবে কথা বলেন ঠিক সেইভাবেই কথা বলেন অভয়। আইআইটিতে পড়া শেষ করে ছবি তোলাকে পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন অভয়। যেমন ভাবা তেমন কাজ। একটি নামকরা প্রতিষ্ঠানে ডিজাইন নিয়ে ভর্তি হন অভয়। পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ফিজিক্সের প্রফেসর হিসেবে যোগদান করেন। বেশ কয়েক বছর সেখানে শিক্ষকতা করেছিলেন তিনি। অপরদিকে ডিজাইনের কোর্স শেষ হওয়ার পর নিজের প্যাশন ফটোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নেন তিনি। এরপর শুরু হয় অভয় সিং এর জীবনের নতুন এক অধ্যায়। সারা দেশ ঘুরে বেরিয়েছেন ফটোগ্রাফির নেশায়। এই সময় বহু অঘরী সন্ন্যাসীদের সংস্পর্শে আসেন অভয়। ততদিনে পুরোপুরিভাবে আমূল পরিবর্তন ঘটে গেছে অভয়ের। বেশ কয়েক বছর পর বাড়ি ফিরে আসেন অভয়। এবার তিনি দেখেন আশেপাশের মানুষের সঙ্গে ভালো করে মিশতে পারছেন না তিনি। বাড়ির লোকও অভয় সিংকে মানসিক রোগী হিসেবে ভাবতে শুরু করেছে। এর ফলস্বরূপ একদিন ঘর ছাড়তেও বাধ্য হন অভয়। এরপর কেটে গেছে প্রায় 1.5 বছরেরও বেশি সময়। আর বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি তিনি। অভয় সিং ঠিক কতটা ভালো কথা বলেন তা তার বক্তব্য শুনলেই বোঝা যাবে। এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি এত উচ্চশিক্ষিত হয়েও হাতের আঙুলে এত বড় বড় নখ রাখেন কেন? এর উত্তরে অভয় বলেন, বড় বড় নখ রাখলে কিংবা বড় চুল রাখলেই বোঝা যাবে নারী জাতিকে ঠিক কতটা সাবধানে থাকতে হয়। কারণ একটু অসাবধানী হলেই বড় নখ ভেঙে যেতে পারে। চুলের পরিচর্যা না করলে চুল নষ্ট হতে পারে। শুধু তাই নয়, তিনি বলেন শূন্যই চেতনা, শূন্যতেই সব শুরু এবং শূন্যতেই সব শেষ। কয়েকটা বিন্দুর পারমুটেশন কম্বিনেশন দিয়ে একটা ডিজাইন বা নকশা কিভাবে তৈরি করা যায় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছেন অভয় সিং। অভয়ের কাছে ফোন আছে, কিন্তু তিনি কারোর সঙ্গে কথা বলার জন্য ফোন ব্যবহার করেন না। কারণ তার মতে যারা সংসার ধর্ম পালন করে তাদের সাথে যোগাযোগ থাকলে একটা সময়ের পর সংসারী মানুষ সবাইকে সংসারের মোহে আটকে রাখতে চায়। অভয় স্বাধীনতা ভালোবাসেন, খোলা আকাশের বুকে প্রকৃতির সঙ্গে কথা বলতে ভালোবাসেন। হ্যাঁ, তার কথাবার্তায় বিস্তর অসঙ্গতি রয়েছে। কারণে অকারণে হেসে ওঠেন। মাঝে মধ্যে এমন কথা বলেন যা সকলের বোধগম্য নয়। লোকে তার পিছনে তাকে নিয়ে হাজার ভালো খারাপ মন্তব্য করেন, কিন্তু এসবে অভয়ের কিছুই যায় আসে না। তিনি শুধু নিজের কর্ম করে যেতে চান আর নিজের উপলব্ধির কথা মাঝে মাঝে মানুষের মধ্যে ছড়িয়ে দেন। গোটা আল্টিমেট টিমের পক্ষ থেকে অভয় সিং এর জন্য রইল অসংখ্য শুভ কামনা। তিনি নিজের মতো করে এই পৃথিবীতে বেঁচে থাকুন। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।